তাহলে কি গোবিন্দ সেবায় লাগে? কিছুতেই লাগবে না, ভগবান সেবা গ্রহণ করবে না। তাহলে তদ্রূপ এই দেহ, এই যে আমরাও কিন্তু এক একজন এসেছি গোবিন্দ সেবার লাগে, তাই তো? তাহলে থালার উপরে যদি পাতা না থাকলে সেবা লাগবে না, তাহলে এই দেহের মধ্যে যদি মাগো তুলসী না থাকে, তাহলে কি এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে মা? কি মা লাগবে? নিজেরা বলুন। লাগবে না, কিন্তু লাগবে না। আচ্ছা, কারা কারা তুলসীর মালা পড়েছেন দেখি হাত? হরি বল, হরি বল। কয়জন তুলসীর মালা কারা পড়েছে? পরনি মা? ওই তো আছে, হাত তুলছো না কেন? আর তোমরা পরনি? কবে কবে হবে? যেদিন চলে যাব, বয়স হয়ে যাবে, হাঁটতে পারবো না, সেদিন। ওমা, সময় চলে গেলে কিন্তু আর পাবে না। এই যে আজ রাত্রিটা চলে যাবে, আবার 1 বছর পরে আসবে। কে থাকবো কে বাঁচবো কেউ জানি না, তাই না? তাহলে এই যে কণ্ঠটা পেয়েছি, এত সুন্দর কণ্ঠটা আজ পেয়েছি, কাল তো নাও পেতে পারি। এর পরজন্মে যে মানব জন্ম পাবো কোনো মানে নেই, তাই না? তাহলে গোবিন্দকে যদি ভালোবাসি, আগে তুলসীর মালা পরব। অনেকে আবার অনেক কিছু মনে করে পড়ি না, মন চাইলেও পড়ি না। কেন? অনেক কারণ আছে। কেউ বলে তুলসীর মালা পরলে অনেক নিয়ম আছে। নিয়মে কি মিথ্যে কথা বলা যাবে না, এই করা যাবে না, অনেক নিয়ম। কথাগুলো ঠিকই মা, যে তুলসীর মালা পরলে এগুলো করা যাবে না, কিন্তু তুমি যদি মুখে বলতে বলতে মালাই না পড়ো, যে না না মালা পরা যাবে না, মিথ্যে কথা বলা যায় না। ও মা, তুমি যদি পরীক্ষায় না বসো তো পাস করবা কি করে? তাই তো? কিন্তু বসতে হবে, তবে তো পাস করবে। তাহলে কি করতে হবে মা? আগে গলায় ধারণ করতে হবে মালা। আগে গলায় মালা ধারণ করো, তবে দেখবে এই মালা যদি ভক্তি করে পড়তে পারো, তার ক্রিয়ায় দেখবে ধীরে ধীরে সব দূরে চলে যাবে। সব দূরে চলে যাবে। আবার অনেকে আমরা কি করি, গুরুদেব যদি দীক্ষা দিয়ে মালা দেয়, সেই মালাটা পরে ঘর থেকে বেরালাম, কি দুইজনা বলল, কিরে এত অল্প বয়সে মালা পরে ফেললি, হয়ে গেল, আর পরা যাবে না, ওই খুলে রেখে দিলাম, যেদিন আবার গুরুদেবের কাছে যাব সেদিন পরবো না। মা, স্বামীর দেওয়া স্বর্ণ অলংকার, স্বামী যদি একটা সোনার গহনা এনে দেয়, যত্ন করে গলায় দি না মা? দিত। সেটা যদি চোরে চুরি করেও নিয়ে যায়, যাক গিয়ে, কিন্তু খোলা যাবে না। তাহলে ইহ জগতের স্বামীর দেওয়া পড়তে পারছি, তাহলে জগৎ স্বামীর দেওয়া মালাটা কেন পড়ছি না? কেন পড়ছি না মা? এই যে আমার মায়েরা বিবাহিত, কি দেখে বুঝছি গো? কি দেখে বুঝবে যে আমি বিবাহিত? কি দেখে বুঝবে? শাঁখা সিঁদুর, তাই তো? এই যে তোমরা বিবাহিত, শাঁখা সিঁদুর দেখে বোঝা যায়, তাই তো? যারা নার্স তাদের দেখলে পোশাকে বোঝা যায়, যারা ডাক্তার পোশাকে বোঝা যায়। তাহলে তুমি যে সনাতনী, তুমি যে হিন্দু, তুমি যে ভগবানের চরণের দাস, সেটা কি দেখে বুঝবো? কি দেখে বুঝবো মা? বলো, কি দেখে বুঝবো? তুলসীর মালা, কপালে তিলক, চন্দন, তাই তো? তাহলে মালা যদি না পরি, তাহলে আমি যে ভগবানের চরণের দাস, আমার যে মালিক আছে, সেটা কি করে হলো? দেখবেন যাদের বাড়িতে গাভী মানে গরু থাকে না, অনেকে গরু পোষে, তারা কি করে, যাদের পোষে তাদের গলায় একটা দড়ি দেয় না? গলায় দড়ি দিয়ে মাঠে খুঁটি দিয়ে বেঁধে রেখে আসে। আবার যেই সন্ধ্যা হবে, সে গরুটাও জানে ঠিক সন্ধ্যাবেলা মালিক আমাকে এসে নিয়ে যাবে, তাই না? তদ্রূপ গলায় যদি এই মালাটা থাকে, তাহলে আমার মালিক আছে, জানবে আমার মালিক আছে। যেদিন আমার দেহ থেকে প্রাণে যাবে, সেদিন ওই মালা থাকতে আর জমের দুয়ারে যেতে হবে না, সেদিন ভগবান নিজে এসে তোমাকে নিয়ে যাবে তোমার মায়ের। তাই সকলের চরণে নিবেদন, সকলে মালা পরবে। কি পরবে তো? মনে থাকবে? শুধু কথা দিলে হবে না, আমাকে না, কথা কিন্তু এখানে দিয়েছি। ছোট করে না পড়ো, বড় করে পড়বে, ধীরে ধীরে দেখবে এমনি ছোট হয়ে যাবে। কিন্তু পড়ো, নিজেরা পড়ো, সংসারকে সবাইকে পড়াও, কারণ এছাড়া আমাদের আর কোনো গতি নেই। সেটা শেষের দিনেই আসলে বোঝা যায়। আমি যদি মারা যাই দেখতে পাবে, যদি সকালেই মারা যাই দেখতে পাবে, এখানেই সাজিয়ে নিয়ে যাবে। কি পড়াবে? ওই তুলসীর মালা, নামাবলী, এগুলোই পড়াবে, আর কিচ্ছু না। তাই সকলের চরণে নিবেদন, তুলসীর মালা পড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ চলে যাচ্ছে তুলসী দেবী, রাধারানী। আজ তুলসী দেবী যাচ্ছে কি, গোবিন্দকে আনতে। কেমন যুগল করাবে বলে, কেমন ভাবে যাচ্ছি, জিতি কুঞ্জর গতি মন্থর রাধে ধরে, হরি বল। চলো কেশবর নারী, জয়
বট যাবট তট বনহি বনহি হেরি আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি আর চাহা সব বিনুরাম রাধে সব বিনুরাম তাহা চল আসতে এই যে কি কটা বাজে তোমাদের সঙ্গে তাহলে আমিও চলে যাই নাকি মিলন না দেখে বাড়ি যাচ্ছ মানে কি হ্যাঁ হ্যাঁ দরজায় খুলবে না আজকে যাও যাও যুগল না দেখে সংসারে যাও যুগল না দেখে কেউ ঘরে যাবে না এক্ষুনি যুগল হবে সবাই বসে একটু ধৈর্য ধর সকাল হয়েছে মানে সংসারে যেতে হবে আর কেউ কৃষ্ণ আটকাতে পারবে না হরিব এইবার কি করলেন মা তুলসী দেবী ছুটতে ছুটতে যাচ্ছে কেমন চলে গেলেন কোথায় মা গিয়ে দেখলেন কোথায় পড়ে আছে গোবিন্দ দেখছি গোবিন্দ পড়ে আছে হায় 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 ওই যমুনা কুলে নিপাহ মূলে যমুনা কুলে নিপহ মূলে যমুনা লুটাও তো বনহারি ওই যমুনা কুলে নিপহ মূলে লুটাও তো বনহারি আর শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি আরে শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি কি করছে মা গোবিন্দ ধুলা মেখে রাধা নাম লিখে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে কিন্তু রাধারানী মান করেছে বলে সখী যেতে পারছে না যে আগে তো যাওয়া যাবে না কারণ মানের তো একটা গরব আছে সেটা ভাঙা যাবে না তাহলে গোবিন্দ ডাকলেই আমি যাব তবে বলছে কি করে বুঝাবো যে আমি এসেছি বললেন হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জানা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর ওই সখীর চরণে নুপুর ছিল ঝুনু ঝুনু বাজাতে বাজাতে চলে যাচ্ছে যাতে গোবিন্দ শুনতে পেয়ে উঠে পড়ে আর ঠিক তাই হয়েছে যেই নুপুর বাজিয়েছে বলছে দেখো দেখো বলি এত দুঃখেও নামে ছাড়ে না রাধে নাম ছাড়ে না জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে না। আরে জয় রাধে বলে আমায় ক্ষমা করো উলু ধরি আরে এত দুঃখে নাম ছাড়ে না আরে এত দুঃখে নাম ছাড়ে না বলি এত দুঃখে নাম ছাড়ে না এত দুঃখে নাম ছাড়ে না এত দুঃখে নাম ছাড়ে না এত দুঃখ পাচ্ছে গোবিন্দ তাও নাম ছাড়ে না কত ভালোবাসা হ্যাঁ এবার সখীর অনুঝুনু করতে করতে যেই যাচ্ছে মা গোবিন্দ নুপুরের ধ্বনি পেয়ে অমনি উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে তাকে ডাকছে সহচরী ও সহচরী আর সহচরী মা এমন ভাব করছে যেন কিছুই জানে না কে ডাকলো ভালো করে তাকিয়ে দেখছে ও শ্যামনগর তুমি আমি তো ভাবলাম কে না কে তা বলো দেখি ডাকছো কেন কি হয়েছে এই বলে যেই সখী এক পা দুপা এগিয়ে যাচ্ছে গোবিন্দের হঠাৎ মনে পড়েছে সর্বনাশ একেতেই রাধারানী মান করে আছে তারপরে যদি জানতে পারে যে সর্বঙ্গে ধুলা মাখা না জানি তার মান আরো কত বেড়ে যাবে তখন ভয়ে পিছিয়ে যাচ্ছে সখী যত এগিয়ে আর গোবিন্দ পিছায় আর বলে বিশ্বাস করে সখী আমার অঙ্গে যে ধুলা দেখছো না শোনো বলি আমি ধুলা মাখি নাই গো রাধে হরি বল। মাখি নাই গো বলি আমি ধুলা মাখি নাই ওই বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা ওই বাতাসে লেগেছে ধুলা হরি বল হরি বল। লেগেছে ধুলা আরে বাতাসে লেগেছে ধুলা বলি আমি ধুলা মাখি নাই গো সখীকে বিশ্বাস করাতে বিশ্বাস করো আমি মাখিনি ওই বাতাসে ধুলা লেগেছে তখন সখী বলছে শোনো ওই বাতাসে লেগেছে না কি করে লেগেছে তা তো আমি জানি না তবে শোনো যাই করো আর বোঝো একটা কথা শুনে রাখো একটা কথা শুনে রাখো কি সখী বলছে শোনো শোনো আমি এখানে বলি আমি তোমায় নিতে আসি নাই আমি তোমায় নিতে আসি না হরি বল। আমি তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে যতই ওঠো তোমায় নিতে আসি না আরে ধুলা ঝেড়ে যতই ওঠো তোমায় নিতে আসি না না, ধুলা ঝেড়ে যতই ওঠো আমি তোমাকে নিতে আসিনি শ্যাম এইবারে সখী যদি চতুর হয় আমার গোবিন্দ কি হবে না চতুরের চূড়ামণ তার সঙ্গে কি পারা যায় তখন গোবিন্দ বলছে ও তুমি আমাকে নিতে আসোনি তাহলে এই হঠাৎ এই অসময়ে এই বনের মধ্যে কেন এসেছো তখন সখী উত্তর দিচ্ছে মানে কেউ কাউকে বলবে না যে আমি নিতে এসেছি তখন সখী কি বলছে জানো আমি এখন এই বনে একটা ফুল তুলিতে এসেছি
এসেছি রাধে, ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। তাই নাকি? মান কুমারী পূজা দেবে, গোবিন্দ জিজ্ঞাসা করছে তাই ফুল নিতে এসেছো? তা তোমার তো ফুলের নাম আছে, তা বলো না সখী তোমার ফুলের নাম কি? মান কুমারীর পূজা দেবে। আচ্ছা মান কুমারী কে বলো তোমা? কে মান কুমারী? সখী বলছে মান কুমারী, বলো। হ্যাঁ, রাধারানী। কেন? আজকে রাধারানী মান করেছে না, তাই সখীরা তার নাম দিচ্ছে মান কুমারী। তার নাকি পূজা দেবে সখীরা, তাই একটা ফুল লাগবে। হ্যাঁ, তাই সখী তুলতে এসেছে, গোবিন্দকে বলছে। তা গোবিন্দ বলছে বলো না তোমার ফুলের নাম কি? সে কি আর জানে না মান কুমারী কে, রাধারানী? তখন সখী বলছে বলবো তো কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাবো, যাতে তোমার ত্রিতাপ জ্বালাটা আরো বেড়ে যায়। হ্যাঁ, তখন কি বলছে জানো? আমার ফুলের নাম শুনবে, শোনো। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, হৃদয় গৌর হরি বল। আরে কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বললো মা, বলছে কৃষ্ণ কলির ফুল নিতে এসেছি। গোবিন্দ শুনে বলছে বাবা বাবা, খুব ভালো। তাহলে ওসব কি একটা কথা বলবো, বলো। মান কুমারী যে রাধারানী সে বুঝেছে। তা শোনো না, বলি এত কষ্ট করে বনের মধ্যে না ঘুরে এক কাজ করো, ওই তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়েই সঁপে দাও। হইব হরিব। বোঝা গেল মা? ফুলের নাম কৃষ্ণ আর গোবিন্দর নামও কৃষ্ণ, আর সে তো জানে মান কুমারী রাধারানী। তা বলছে তুমি ওই কষ্ট করে ফুল না খুঁজে তুমি এই কৃষ্ণ ফুলকেই মান কুমারীর চরণে দিয়ে দাও। রাধে রাধে। যদি বলছে আরে কে তুমি যে তোমাকে সঁপে দেবে, একদম হবে না। আমরা ওই বাসি ফুলে পূজা করি না। কেন বললো মা? গাছ থেকে বাসি ফুল ঝরে গেলে পূজায় দিই আমরা? দিই না তো। সখীরা তো বলতেই পারে, ওই যে ধরেছে একেবারে। চন্দ্রার কুঞ্জে গিয়েছিলে মনে নেই? রাধারানীকে কাঁদিয়েছিলে মনে নেই? তোমাকে নেব না। ও সখী তোমার হাতে ধরি, আমাকে একটু নিয়ে যাও না। একটু বললে না তো রাধারানীর মান কেমন আছে? সর্বনাশ হয়ে যাও, এই কথা একদম বলবে না। কেন? বলছে যে মান দেখেছিলে দ্বিপত্রকালে সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। মানে যে মানের গাছে একটা পাতা ছিল সেই মানে এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে পাতা হয়ে ফল হয়ে ফুল হয়ে বিশাল বড় হয়ে গেছে। এখন রাধারানীর সামনে তো দূরের কথা, অনেক দূরে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না, এত রাগ হয়েছে। সর্বনাশ, তাহলে উপায়? মনে মনে ভাবছি আজকে পেয়েছি স্বামী, এত সহজে তো তোমায় ছাড়বো না। আজকে তোমাকে বোঝাবো নারীর জ্বালা। হ্যাঁ, আজ তোমাকে বোঝাবো রাধারানীর কত কষ্ট হয়। তোমাকে যখন ডাকে তুমি আসো না, তার কষ্টটা আজ তোমাকে বোঝাবো। এখন কি বলছি শোনো, এইভাবে গেলে হবে না, নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। গোবিন্দ বলছে সব মেনে নেবো, শুধু আমাকে নিয়ে যাও। বলছে শর্তটা কি শোনো? বলছে কি বলো? বলছে শোনো, মালিনীর বেশে যদি তুমি ধরতে পারো শ্যাম। আরে মালিনীর বেশে যদি ও তুমি ধরতে পারো তবে তো ভাবিতে পারে মানিনীর মান। তবে সে ভাবিতে পারে মানিনীর মান। সাজবে নাকি? বলো বলো, সাজিবে নাকি গো, সাজিবে নাকি বলো মালিনীর বেশে তুমি সাজবে নাকি? আরে মালিনীর বেশে বলো মালিনীর বেশে তুমি হরি বল হরি বল। আরে সাজিবে নাকি গো, সাজিবে নাকি গো, আরে সাজিবে নাকি গো, সাজিবে নাকি গো। তখন বলছি মালিনী মানে তো নারী, মানে মালিনী কাকে বলে? যারা ফুল বিক্রি করে, পথে পথে ফুল নিয়ে মালা নিয়ে বিক্রি করে, তাদের মালিনী বলে। মালিনী আর মালি, তাহলে মালি মানে পুরুষ আর মালিনী মানে নারী। তা বলছে তুমি ওই মালি বাদ দিয়ে আমাকে মালিনী বললে কেন? বলছে তোমাকে আজকে নারী সাজতে হবে। তাই
একবার দেখো তো নারী সেজে নারীর কত জ্বালা হয়। হ্যাঁ, আমার রাধারানীকে কত কষ্ট দিয়েছে, দেখো কেমন লাগে। আর যদি যেতে পারো মালিনী বেশে, মানে নারী সেজে, তবে তোমাকে নিয়ে যেতে পারে। গোবিন্দ দেখছি কোনো উপায় নেই, যদি রাধারানীর কাছে যেতে হয় আমাকে মালিনী সাজতে হবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু বেশভূষা কোথায় পাবো? বলছে কেন? মনের মধ্যে মা যোগমায়া আছে, তাকে স্মরণ করো। সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করলেন, আর যোগমায়া বসনভূষা দিলেন, হাতে কতগুলো মালা দিলেন, হাতে কতগুলো মাথার মালা দিয়েছে, আর বড় করে ঘোমটা দিয়েছে গোবিন্দ, দেখে যাতে চিনতে না পারে। হ্যাঁ, হাতে কতগুলো মালা দিয়েছে আর গোবিন্দকে সাজিয়েছে। এইবারে সখীকে জিজ্ঞাসা করছে, ও সখী, এই যে আমাকে বলো, আমাকে চেনা যাচ্ছে কি? কি বলে আমার মায়েরা? সবাই ফাঁকি দিচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, আমাকে চেনা যাচ্ছে তাই বলো? আমি মালিনী সেজেছি, আমি না কিন্তু গোবিন্দ সেজেছি। কাকে জিজ্ঞাসা করছে মা? ঘোমটা দিয়ে সখীকে বলছে, ও সখী, দেখো না আমার সাজাটা হয়েছে কিনা, আমাকে ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। কি আমার মায়েরা বলছে না ভালো লাগছে? সুন্দর লাগছে। আচ্ছা, এইবারে গোবিন্দ বলছে হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে। আর বলছে আমার সাজাটা হয়েছে? মুখে সখী বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তোমার সাজা। আর মনে মনে বলছে আমাদের রায়ধনীকে যে কষ্ট দিয়েছো তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে। সাজা মানে শাস্তি দিয়েছে, নারী সাজা শাস্তি। বলছে চলো আর দেরি করবো না, এইবার তোমাকে নিয়ে মালা বিক্রি করতে করতে যাবো। তবে শোনো, যেমন তেমন কথা বলবে না কিন্তু, তাহলে আমি তোমাকে দাঁড়িয়েছে, তোমার সঙ্গে আমাকেও তাড়াবে। ঠিক আছে। এইবার কি করলেন? বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। মালা নেবে গো, মালা নেবে গো বলতে বলতে কেমন, তোমরা কেউ মালা নেবে গো, লুধনি লুধনি ও গো ব্রজবাসিনী, করতালি মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বললেন মা, বলছে দেখো আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা, টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা। মালা এক গাছি নয়, দুই গাছি নয়, অনেক এনেছি। ও মালা এক গাছি নয়, দু গাছি নয়, অনেক এনেছি। তোমরা কে লুধনি হইব, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এইবারে মালা নেবে গো বলতে বলতে এলো কোথায়? চন্দ্রাধারানীর কুঞ্জের সামনে। সখী কি করলো দেখো, গোবিন্দকে বাইরে দাঁড় করালো, বলছে এখানে একটু দাঁড়াও, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি রাধার মান কেমন আছে, তারপর তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। এই বলে কি করলেন? গোবিন্দকে বাইরে দাঁড় করালেন, আর কুঞ্জের ভেতরে গিয়ে রাধাকে বলছে, ও রাধে, কত জায়গায় তোর বধূকে খুঁজলাম রে, কোথাও পেলাম না। কি হলো জয় রাধে? চঞ্চল হলে হবে না, মন দিয়ে শোনা, এত কষ্ট করে বসে আছো। আর একটু কি বলছে মা? রাধারানীকে কি বলছে? পাইনি তোর বধূকে, তবে সঙ্গে করে এনেছি, কিন্তু গিয়ে বলছে পাইনি। তাই আমার বধূকে পেলি না? না, তবে একটা মালিনী পেয়েছি, তুই যদি মালা কিনিস বধূর জন্য বল। দেখেছেন মা সখীদের কাজ? বলছে হ্যাঁ কিনবো, ডাক। আর যেই রাধারানীর কণ্ঠের আওয়াজ পেয়েছে গোবিন্দ, ওই ঘোমটা দেওয়া ছিল তো মা, তাকে আর ডাকতে হয়নি, সে একা একাই কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। আর যেই ঢুকে পড়েছে মা, রাধারানী চিনতে পারেনি ঘোমটা দেওয়া, কিন্তু অনুভব কোথায় যাবে? দেখে এত ভালো লেগেছে, অমনি রাধারানী তাকে ডাক দিয়েছে, ও মালিনী, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। রাধে এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। বলছে মালা তো কিনবো, তবে তার আগে রাধারানী জিজ্ঞাসা করে বসেছে গোবিন্দকে, ও মালিনী, তোমার কি বানাবে কোথা ধামে গো? তোমার রাধে, লুধনি হইব। শুনে প্রাণে শীতল করি, তোমরা কে? করতালি। রাধে।
তোমরা কেউ মালা নেবে গো ও মা ব্রজবাসিনী অমনি রাধারানী প্রশ্ন করে বসলেন, ও মালিনী তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? সর্বনাশ, কি বলবেন গোবিন্দ, কিন্তু এত চতুর্মা তার সঙ্গে পারা মুশকিল। বলছে আমার নাম শুনবে? শোনো শোনো রাধে, আমার নাম ঘোমটার আড়ালে বলছে, আমার নামে হরি মালিনী। শোনো শোনো ওরা যে নন্দিনী রাধে, আমার নাম হরি মালিনী, শুনো শুনো ওরা যে নন্দিনী। আমার নাম হরি মালিনী। কেউ কেউ ডাকে, আবার কেউ কি ডাকে জানো? গায়ের রং কালো বলে, আমি কালো বলে সবাই বলে গো। আমি কালো হরি বল, হরি বল। আমি কালো বলে সবাই বলে গো। বলে কৃষ্ণ মালিনী তোমাকে বড় করে দে। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। বুঝলাম তোমার নাম কৃষ্ণ মালিনী, বাহ, তোমার নামের সঙ্গে তোমার বধূর নামটা মিলে গেল, খুব ভালো। তা তোমার বাড়ি কোথায়? যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কি বললেন, আমার বাড়ি নেই গো। কোথায় জানো? আমারে নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ওরা যে নন্দিনী রাধে, ও ঘর বাড়ি, শুনো শুনো ওরা যে নন্দিনী। তবে কি আমার কোনো ঘর বাড়ি নেই, তবে আমাকে যে ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাই। হরি বল, হরি বল। এইবার গোবিন্দ ভাবছে এতক্ষণ দাঁড়িয়ে আছি, এইবার যদি এই মালা না কেনে আমি কি করব জানো? মানে ভাবছে আমি যদি কথায় জড়িয়ে ধরা পড়ে যাই, তাই বলছে এই যে সখীগণ অনেকক্ষণ দাঁড় করেই রেখেছো, এইবার যদি আমার মালা না কেনো না, সবাইকে ধরে আমি অভিশাপ করে দেব। কি অভিশাপ করে দেবে? বলছে হ্যাঁ। কি অভিশাপ করবে তুমি? বলছে আমার মালা যদি না কেনো, তোমাদের শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। হরি বল, হরি বল। খুব ভালো হবে। কি গো কেমন হবে? আমার রাধারানী হ্যাঁ কুটিলা ননদিনীকে নিয়ে সংসার করতো। যেই বলেছে সখীরা বলছে এই ভালোই হবে, ভালোই হবে, এই মালা কিনতে হবে না, ছেড়ে দে। যেই বলেছে গোবিন্দ ভাবছে কি বলে ফেললাম, এবার তো আমাকে তাড়িয়ে দেবে। এই সখীরা শোনো শোনো শোনো, আমার মালার শুধু ওই দোষটাই শুনলে আমার এত সুন্দর মালার গুণ শুনবে না? কি গুণ? তোমার মালার গুণগুলো শুনি, শুনবে? শোনো, আমার মালা যে জানো পরে না করে তার বসেতে ফেরে রাধে। হরি বল। যে জন পড়ে নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জানা পরে নাগর তার বসেতে ফেরে। হ্যাঁ, এই মালার কিন্তু অনেক গুণ। আচ্ছা এখানে আমি একটু বলি, এখানে আমার বৌদিরা কিন্তু অনেক আছে, একটু জিজ্ঞাসা করব। আমার দাদারা কথা শোনে? শোনে না, শোনে এ আমার দিকে দেখো, শোনে? সত্যি কথা বলবে, শোনে? তাই ভালো মন্দ দুটোই আছে, মানে শোনে আবার শোনে না, তাই তো? তাহলে তাদের উদ্দেশ্যে বলি, আজকে এই মালা, এটা আমি বলছি, হ্যাঁ, এই মালা যদি ভক্তি ভরা মালা যদি কেউ পড়তে পারে তাহলে কি হবে জানো? আমার বৌদিরা যদি গলায় নিতে পারে তাহলে আমার দাদারা তার কথায় উঠবে আর বসবে। হরি বল, হরি বল। বল, হরি বল। আরো আছে, আরো আছে, আমার দাদা ভাইরা আছে নাকি বিবাহ হয়নি? কে বিবাহ করতে চান? হরি বল। যদি কেউ বিবাহ করতে চান তাহলে এই মালাটা পড়তে হবে, মালাটা পড়লে তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। হরি বল, হরি বল। আর এই মালার সর্বোপরি গুণমা, যেটা সবার ক্ষেত্রে যারা মনে করছেন যে ইহজগতের স্বামী নেই, কিচ্ছু নেই, আমি মালা কিনে কি করব, দুঃখ যন্ত্রণা, আমার মালা কিনে কি লাভ, তাদের উদ্দেশ্যে বলছি এই মালা যদি কিনে পড়তে পারো একেবারে জগৎপতির সঙ্গে তার মিলন হবে। হৃদয় বল, হরি বল, হরি বল। তাই দেরি করলে হবে না। ওই দেখো আমার মায়েদের সংসারের কথা মনে পড়ে গেছে, সব লাইন দিয়েছে। আর দেরি কর, তাহলে মালাগুলো তাড়াতাড়ি কিনতে হবে, দেরি করলে হবে না। ও মা তাড়াতাড়ি এসো, কে আসবে? এই মালার কিন্তু দাম আছে, এমনি দেবো না। কত দেবে মালার দাম? কত দেবে? এই যে বলো বলো, এক্ষুনি মিল দেবো, বসো। বলো বলো কত? এই বলো মালার দাম বলো। 101 টাকা। কি দেবে নাকি? না না না, এত কিছু দরকার নেই, মাত্র 16 আনা দিলেই এত সুন্দর মালা পাওয়া যাবে। হরি বল। তাড়াতাড়ি, দেরি করলে হবে না। এসো, কে আসবে? হরি বল, রাধে।
আর বাড়িও যেতে হবে না, মিলানো হবে না। হ্যাঁ, আমার বাবাদের ক্ষেত্রেও আছে, সবার জন্য। তাড়াতাড়ি আসো, বিদায় গৌর হরি বল। হরি হরি বল। রাধে, তাড়াতাড়ি আসো। হরি 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 বল। হ্যাঁ, আর একটা মালা আছে। কই, তাড়াতাড়ি আসতে হবে, এক্ষুনি ভজন গাইব, নৃত্য করতে হবে, বাড়ি যেতে হবে, আবার কাজ বাজ করতে হবে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি। এই তো, আসো। রাধে রাধে। হরি 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 বল। তাহলে মালা তো সবার গেলায় হলো, গেল তো। কিন্তু কেউ দুঃখ পাবেন না যে আমি পেলাম না বা আসতে পারলাম না, কারণ মালার কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, বাড়ি গিয়ে আগে পড়বেন। নিতাই গৌর হরি বল। তাহলে মালা তো পরা হয়ে গেল। এইবার সখী বায়না ধরেছে রাধারানী যে কি করব। রাধারানী বায়না ধরেছে, এইবার কি করবে মা? এইবার বায়না ধরেছে যে তোমার মুখ দেখবো। বলছে ওই সখী, তোমার মুখটা একটু দেখাও না। তখন গোবিন্দ বলছে কি সর্বনাশ কথা, এখন মুখ দেখাতে গেলে তো আমি ধরা পড়ে যাব। তখন বলছে দেখাও না তোমার মুখ। তাহলে কি বললো, তোমার মুখটা একটু দর্শন করাও না। গোবিন্দ ভাবছে এটাই ভালো সুযোগ, মুখ যদি দেখাতে হয়। রাধারানীকে বললো আমার 3 শর্ত পাতাতে হবে, বলো পারবে? রাধারানী ভাবলো কি বা শর্ত দেবে, ঠিক আছে মন দিয়ে শুনবেন এই 3 শর্ত, এখানে কিন্তু মিল হবে না, মন দিয়ে শুনবেন, নাহলে বোঝা যাবে না। এইবার ঘোমটার আড়ালে মালিনী রূপে গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে। শোনো রাধে, মনে করো আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কালকে যদি ফুল না পাই আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। কয় সই হলো বলতে হবে। এরপরে বলছে দেখো আজকে এই হাত দিয়ে আমি মালা গাঁথতে পারছি, হ্যাঁ এই হাত দিয়ে মালা গাঁথতে পারছি, কালকে যদি গাঁথতে না পারি, হ্যাঁ কথা নয়, কথা নয়, কথা নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে আজ এই হাত দিয়ে মালা গাঁথতে পারছি, কাল যদি গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলল হ্যাঁ বলবো। কত শর্ত হলো? কটা হলো? 2। বাহ। এইবার শেষ শর্ত, মন দিয়ে শোনো। গোবিন্দ ভাবছে বলেই ফেলি, যা হবে হবে, নাই আমাকে রাখবে আর নাই তাড়িয়ে দেবে, আর কিছু করার নেই। হ্যাঁ বলতে হবে যে ঘোমটার আড়ালে আমি আছি। তখন কি বলছে জানো? শোনো না রাধে, মনে করে এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, নারী। ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়